সারা বাংলাদেশে অত্যাচার নির্যাতন যেমনিভাবে হয়েছে, আমার নিজ জেলা পটুয়াখালীতেও সে অত্যাচার নির্যাতন থেকে বাহিরে ছিল না। এবং বিশেষ করে পটুয়াখালীতে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর বাড়ি ছিল মির্জাগঞ্জে, এবং তার নির্দেশে ওই সময় পটুয়াখালীর সমস্ত এলাকাগুলোতে অত্যাচার নির্যাতন নেমে আসে। বিশেষ করে মির্জাগঞ্জের মানুষের উপরে যে ভয়াল অত্যাচার নির্যাতন নেমে এসেছে তা কল্পনাতীত। আলতাফ চৌধুরীর বিরুদ্ধে কেন ভোট দিলাম, এই জন্য আমাদের 2001 থেকে গরম হয়ে আসে যে তোমরা এলাকায় থাকতে পারবে না। প্রথম শুরু যে 2 লক্ষ টাকা দিতে হইবে দেশে থাকতে হলে, আমরা টাকাও দিতে পারি নাই। তারপর থেকে আমাদের রোলার সৃষ্টি হয় আমাদের উপরে, সন্ত্রাসী। এরপরে আমরা ওই ভয় আতঙ্কে ঢাকা শহরে আসি, কিন্তু ঢাকাও আমরা টেকতে বেশি একটা পারি নাই, বিভিন্ন মামলা দিয়ে এর ভিতরে জড়িত করছে। 2001 সাল থেকে আমার উপরে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছে বিএনপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, তার ক্যাডাররা। এবং ওই সময় প্রায় মির্জাগঞ্জের এবং পটুয়াখালীর পুরো জেলারই যারা আওয়ামী লীগের আমাদের ত্যাগী নেতাকর্মী, তাদেরকে এলাকা ছেড়ে বছরে ঢাকা শহর সহ বিভিন্ন অঞ্চলে তাদেরকে পালিয়ে বেরোতে হয়েছে। এবং মির্জাগঞ্জে মিজানকে হত্যা করা হয়েছে, আমাদের পটুয়াখালীতে হাসান শিকদারকে হত্যা করা হয়েছে, এবং আমাদের গলাচিপাতে মামুনকে হত্যা করা হয়েছে। এইভাবে বিভিন্ন অত্যাচার নির্যাতন করা হয়েছে। 2005 সালের 15ই আগস্ট আমরা ওই খিচুড়ি বিতরণ করছিলাম, তখন হঠাৎ চারিদিক দেশা আমাদের এই ডেকটা কোপাইল এবং লোকজন সব ছন্নবন্ন হয়ে গেল। 20-25 জন, তবে আমার দিকে আসছে 10-15 জন অস্ত্রসহ। ওদের হাতে ছিল রান্দা, চাপাটি, চল, লেজা। আমার প্রথম ওরা আমারে যখন রান্দা দিয়ে কোপ দিয়েছে, তখন আমি ঠেক দিছি এই হাত দিয়ে। ঠেক দেওয়ায় আমার এই হাতটা সম্পূর্ণ কাটটা এইটুকু বাজ্যে রয়েছে এটা। এরপর আমি যখন পড়িয়ে গেছি, পড়িয়ে যাওয়ার পর আমার ওরা যাইতে ধরিয়া আমার 2টা পাও নষ্ট করে দিয়েছে। খুন খারাপিত হয়েছে, পাশাপাশি আমাদের নেতা কর্মীদেরকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়ার জন্য তাদের বাড়িঘর লুটপাট করা হয়েছে, তাদের গাছ কেটে নেওয়া হয়েছে, তাদের পুকুরে মাছ চুরি করা হয়েছে, তাদের ফসল কেড়ে নেওয়া হয়েছে। পরে আমার এলাকার চেয়ারম্যান গোলাম সরোয়ার প্রায় 1000 খানিক লোক নিয়ে তারপর ঘটনাস্থল থেকে উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে গেছে। পটুয়াখালী থেকে ওই দিনই রেফার করছে বরিশাল, পরের দিন বরিশাল থেকে রেফার করছে ঢাকা পঙ্গু হসপিটালে ছিলাম 2.5 মাসের মতো। আমরা 5 বছর ছিলাম দেশ ছেড়ে, 5 বছর। এর ভিতরে মধ্যে যে কয়বারই আমরা গেছি, সেই কয়বারই অ্যাক্সিডেন্টের মুখে পড়ছি। একবার আমার চেন নেওয়ার পর আমাকে আর আমার ছোট ভাই কাজী নজরুল, একে 2 জনাকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর ভাই শাহিন চৌধুরীর নেতৃত্বে 32 জন সন্ত্রাসী 11টি হুন্ডা করে আমাদেরকে অ্যাটাক করার পর আমরা কোনো দিকেই দৌড়ে অগ্রসর হইতে পারি নাই। তারপরে আমাদেরকে 2 ভাইরে ওইখানেই কোপাইয়া মারিয়া পিডাইয়া এবার আমাদের ওই ডোবার ভিতরে ফালাই রাখছে। গায়ে অনেক কোপা আছে এবং আমার এই এক কোনায় 20 থেকে 50টা বাড়ি পড়ছে কাপুলকসা এবং বাসে। আমার যে পৈতৃক বাড়ি, ওই বাড়িতে আমি এখনো যাইতে পারি না। আমি একবার গেছি প্রশাসন নিয়ে, পুলিশ নিয়ে। এখনো আমার যারা শত্রু এলাকায় আমারে দেখলে, আমারে ঠিক কাবু মতো পাইলে এখনো আমারে খুন করিয়া ফেলাইবে। এই টিমটা এখনো আছে। মাননীয় প্রধানমন্ত্রী, আমার প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনার যদি প্রশাসনিক সহযোগিতা আমি পাই, তাহলে আমি সুন্দরভাবে আমার পৈতৃক বাড়িতে বসবাস করতে পারি। যারা নির্যাতিত হয়েছে সারা বাংলাদেশে, বিশেষ করে আমার পটুয়াখালী অঞ্চলে যারা নির্যাতিত হয়েছে, সেই নির্যাতিত মানুষরা, আমি মনে করি যে তাদের তো সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের নেই। আমরা মনে করি যে তারা আজকে
ওই নির্যাতনের বিরুদ্ধে আরও ঘৃণা উচ্চারণ করবে এবং ঘৃণা উচ্চারণ করে যারা গণতান্ত্রিক পক্ষের যারা শক্তি সেই শক্তি ঐক্যবদ্ধভাবে আমি মনে করি যে তাদের পাশে আছে, আওয়ামী লীগ পাশে আছে, মুক্তিযুদ্ধের পক্ষের এই সরকার তাদের পাশে আছে এবং তাদের সাথে থেকে এই বাংলাদেশে ওই রকম যাতে ঘৃণ্য অত্যাচার না হতে পারে তার জন্য সমুচিত ব্যবস্থা এই সরকার নিচ্ছে এবং নিবে আমি বিশ্বাস করি।